আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আবারও আসছি আমি মুশফিক আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে যে ভিডিওটি নিয়ে আসছি সেটি হচ্ছে বয়স গণনার সহজ নিয়ম। আসলে আমরা অনেকেই বয়স গণনা করতে চাই যে আমার বয়স কত, আমার জন্ম তারিখ থেকে বর্তমান যে বয়স, সে বয়স থেকে আমার বয়স কত বছর, কত দিন, কত মাস, এটা অনেকে হিসেব করতে চায়। তো অনেকে হিসেব করতে গিয়ে দেখা যায় যে খুব জটিল প্রক্রিয়ার মাধ্যমে হিসেব করতে গিয়ে জটিলতায় পড়ে যায়। তো সেজন্য আজকে আমি একটা খুব সহজ নিয়মে বয়স গণনার একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসছি আপনাদের মাঝে। আপনারা দেখবেন অবশ্যই খুব সহজে আপনারা এই জন্ম তারিখ থেকে আপনার হচ্ছে বর্তমান বয়স বাদ দিয়ে আসলে আপনার বয়সটা কত, আসলে সেই সঠিক বয়সটা গণনা করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে স্বাগতম। আমার চ্যানেলে নতুন এসে থাকলে, সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে এই যে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা। চলুন তাহলে আমরা ভিডিওতে চলে যাই। তো এখানে এক নাম্বার একটা উদাহরণ আমি নিয়েছি, সেটা হচ্ছে যে একজন ব্যক্তির জন্ম তারিখ 16/2/1998 এবং বর্তমান তারিখ 28/4/2022 হলে তার বর্তমান বয়স কত হবে। তো বর্তমান বয়সটা কত হবে সেটা আমাদেরকে হিসাব করতে হবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে এবং টাইম কম লাগার সুবিধার্থে আমি সবকিছু লিখে রেখেছি, শুধু আমি এখন বলবো, আপনারা বুঝবেন সহজে ইনশাল্লাহ। মানে যেভাবে বোঝাবো ইনশাল্লাহ আপনারা বুঝবেন। তো এখানে দেখেন, প্রথমে নিতে হবে দিন, তারপর মাস, তারপর বছর। খুব সহজে আমি উত্তরটা করে দিচ্ছি কিভাবে। দেখেন যে প্রথমে আপনাকে লিখতে হবে বর্তমান যে সময়টা আপনার চলতেছে, যে তারিখটা আছে বর্তমানে, সে বর্তমান তারিখটা লিখতে হবে। তো বর্তমান তারিখ আমি দিয়েছিলাম বন্ধুরা, একটা উদাহরণ দিয়েছিলাম যে 28/4/2022। তো আমি লিখেছি 28 দিন 4 মাস 2022। তো এখন তারপর নিচে লিখবো জন্ম তারিখ। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে বর্তমান তারিখটা আগে লিখতে হবে, তারপর জন্ম তারিখটা তারপরে লিখতে হবে, নিচে লিখতে হবে। তো জন্ম তারিখটা ছিল 16/2/1998। তো 16/2/1998 আমি লিখেছি। তো এখন কি করব, এখন এই যে 2022 থেকে 1998টাকে মাইনাস করব। তো মাইনাস করার জন্য প্রথমে আমরা করব কি, ওই যে আমরা এখানে দেখতে পাচ্ছি 2022 থেকে যখন 1998টা বিয়োগ করব, তো সেক্ষেত্রে আমরা পাচ্ছি কত, 24 পাচ্ছি। তার মানে আমরা বুঝে নিচ্ছি যে এই বয়স অনুযায়ী তার বর্তমান বয়স হচ্ছে 24 বছর। তাহলে মাস কত হচ্ছে, এই 4 থেকে যখন 2 বাদ করতেছে তখন হচ্ছে 2 মাস। আবার দিন কত হচ্ছে, 28 থেকে যখন 16 বাদ দিচ্ছি আমরা পাচ্ছি কত, 12 মাস। তো তাহলে এখন আমরা বলতেই পারি যে তার বর্তমান বয়স হচ্ছে 24 বছর 2 মাস 12 দিন। তো এভাবে আমরা বর্তমান বয়স থেকে জন্ম তারিখটা বিয়োগ করলেই আমরা সাধারণত তার বয়সটা পেয়ে যাই, মোট বয়স কত। কিন্তু এখানে একটু যদি আমরা ব্যতিক্রম করে কেউ জন্ম তারিখটা হয়ে থাকে, যেমন দিন কম, বর্তমান তারিখটা হচ্ছে দিনের তারিখটা কম আর জন্ম তারিখটা একটু বেশি হয়, তাহলে সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে তো মাইনাস করলে অনেকগুলো হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে করণীয় কি, আমি নিচে আরেকটা উদাহরণ দিয়ে রাখছি। দেখেন যে এই 2 নম্বর উদাহরণটা হচ্ছে এরকম যে একজন ব্যক্তির জন্ম তারিখ 22/2/1998 এবং বর্তমান তারিখ হচ্ছে 12/4/2022 হলে তার বর্তমান বয়স কত হবে। তো এখানে দেখো বন্ধুরা, এখানে হচ্ছে 22, এখানে কিন্তু জন্ম তারিখের পরিমাণটা হচ্ছে বর্তমান দিনের তারিখের থেকে জন্ম তারিখের পরিমাণটা হচ্ছে বেশি। তো সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমি নিচে দিয়ে রাখছি সহজ একটা উত্তর, সেটা হচ্ছে প্রথমত দিন, মাস, তারপর বছর লিখব। তো প্রথমেই আমি বলে দিছি যে বর্তমান জন্ম তারিখটাকে উপরে লিখতে হবে, আর বর্তমান তারিখটাকে উপরে লেখার পর আর জন্ম তারিখটাকে নিচে লিখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা বর্তমান তারিখটা ছিল 12 আর জন্ম তারিখ ছিল 22। তো এক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস করতে হবে, এক্ষেত্রে তো এগুলো সব ঠিকই থাকতেছে, কিন্তু 24 বছরে থাকতেছে, কিন্তু এখানে এসে মাসে এসে আমরা দেখতে পাচ্ছি যে 4 থেকে যখন 2 বাদ করতেছি আমরা পাচ্ছি 2, কিন্তু
এখানে দিনের হিসেবটাকে মেনটেন করার জন্য আমাদেরকে এখান থেকে 1 মাইনাস করতে হবে। তো 1 বিয়োগ করলে আমরা 2 থেকে 1 বিয়োগ করলে পাই কত? 1 মাস। তো আমরা সবাই জানি যে 1 মাস সমান 30 দিন। যেহেতু আমরা দিনের সাথে অ্যাড করব, এখানে দিনের সাথে অ্যাড করব, সেজন্য এই 1 মাস সমান 30 দিন। এই 30 দিনটাকে আমরা এখানে যোগ করে দেব। তাহলে বর্তমান হচ্ছে দিন হচ্ছে 12 দিন। তো প্লাস করলে 30 দিন প্লাস করলে আমরা পাই 42 দিন। তো এই 42 দিন থেকে আমরা এখন এই 22 দিনটাকে মাইনাস করব। তো মাইনাস করলে আমরা পাচ্ছি 20। তাহলে এই যে 20 পেলাম, এখন আমরা হিসাব করতে পারি, বলতে পারি যে তার বর্তমান বয়স হচ্ছে 24 বছর 1 মাস 20 দিন। তো এইটা হচ্ছে যে দিন বেশি হলে, কিন্তু এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে দিনও বেশি হয়ে যায় আবার মাসও বেশি হয়ে যায়। কেমন? যে যেমন জন্ম তারিখটা যদি দিনের পরিমাণটা বেশি হয়, আবার জন্ম তারিখটা যদি মাসের পরিমাণটা কম হয়, বর্তমান বয়সে যদি দিনের পরিমাণটা কম হয় এবং মাস কম হয়, তাহলে সেক্ষেত্রে কীভাবে হিসাবটা করব? তো 3 নম্বর স্টেপটা আমি দেখেছি। 3 নম্বর স্টেপটা দেখলে শেষ। তো এখানে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, আমরা সবাই জানি যে 1 মাস সমান 30 দিন আর 1 বছর সমান 12 মাস। এটা কিন্তু আমরা সবাই জানি, ম্যাক্সিমাম ছোট বাচ্চারাও জানে। সো এখানে দেখেন আমি কীভাবে দেখাচ্ছি। বয়স গণনার সহজ নিয়ম যেটা, সেটা হচ্ছে এখানে একটা 3 নম্বর উদাহরণ আমি লাস্ট দিয়ে রাখছি, যে একজন ব্যক্তির জন্ম তারিখ 16/3/1998 এবং বর্তমান তারিখ, মানে আমি ওটাকেই দিয়ে রাখছি, জাস্ট একটু দিন মাসকে একটু বড় ছোট করে দিয়ে দিছি আপনাদের বোঝার সুবিধার্থে আর কি, আপনারা বুঝবেন। তো এবং বর্তমান তারিখ 12/2/2022, তাহলে তার বর্তমান বয়স কত হবে? এখানে একটু বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে যে 3 নম্বর যেটা, একজন ব্যক্তির জন্ম তারিখ হচ্ছে 16/3/1998 এবং বর্তমান তারিখ হচ্ছে 12/2/2022, হলে তার বর্তমান বয়স কত? তো বর্তমান বয়সটা হিসাব করব। তো একই সিস্টেম, কিন্তু এখানে একটু ডিফারেন্স, সেটা হচ্ছে বর্তমান বয়সটাকে তো আমরা উপরে লিখবই, জন্ম তারিখটা নিচে লিখব। তো লেখার পর এখানে হচ্ছে করণীয় যেটা, সেটা হচ্ছে যে আমরা এই যে 2022 থেকে 1998 মাইনাস করে আমরা পাইছিলাম 24। এই 24 বছর থেকে আমরা কি করব? এখানে 1 বছর বিয়োগ করব। কারণ হচ্ছে যে এখানে দিনও বড় আবার মাসও বড়। তো সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যে বছরের থেকে 1 বছর বিয়োগ করা। তো 24 থেকে যদি আমরা 1 বছর বিয়োগ করি, তাহলে আমরা পাচ্ছি 23 বছর। তো এই যে 1 বছরটাকে আমরা বিয়োগ করলাম, সেই 1 বছরটা আবার এই মাসের সাথে যোগ হবে। কিন্তু বছরটা কি মাসের সাথে কখনো যোগ হবে? এই বছরটাকে তখন আমাদেরকে মাসে কনভার্ট করে নিতে হবে। তো তো আমরা 1 বছর সমান কত পাই? উপরে বলেছিলাম যে 1 বছর সমান আমরা পাই 12 মাস। তাহলে এখানে মাসে আমরা এসে 12 যোগ করে দেব। তাহলে উপরে যে ছিল আমাদের বর্তমান বয়স 2 মাস, এর সাথে প্লাস করলাম 12 মাস, তাহলে পাচ্ছি কত? 14 মাস। এখানে পাচ্ছি আমরা ইকুয়াল টু পাচ্ছি কত? 14 মাস, তাই না? সরি, হচ্ছে 14 মাস। তো 14 মাস যদি পাই, তো এখানে এই 14 থেকে যদি আমরা 3 বিয়োগ করি, তাহলে আমরা পাচ্ছি 11। তো সহজে বুঝতে পারলাম যে 11 মাস 23 বছর। কিন্তু এখানে দিনটাকে কিভাবে করব? এই মাসটা থেকে তখন আবার উপরে যে প্রসেসে আমরা 1 বিয়োগ করছিলাম, ঠিক এভাবে 1 বিয়োগ করব। 1 বিয়োগ করে নিলে আমরা 11 থেকে 1 বিয়োগ করলে পাই 10। তো এই 10টা হচ্ছে কি? মাস। কিন্তু এখানে 1 মাস যে বিয়োগ করলাম, এই 1 মাসটা সমান আমরা জানি 30 দিন। এই 1 মাস সমান আমরা 30 দিন। এই 30 দিন আমরা কি করব? এই যে 12 দিনের সাথে উপরে বর্তমান দিনের তারিখের সাথে অ্যাড করে দেব, যোগ করে দেব। তো যোগ করে দিলে আমরা পাই কত? এখানে 12 আর 30 যোগ করলে পাই 42। তো 42 থেকে যদি আমরা 16 বিয়োগ করি, তাহলে আমরা সহজে বুঝতে পারতেছি, যদি 42 থেকে 16 বিয়োগ করি, তাহলে পাচ্ছি আমরা হচ্ছে 26। ঠিক আছে? তো এই 26, তাহলে এখন আমরা সহজে বলতে পারতেছি যে 23 বছর 10 মাস 26 দিন। দেখো, 23 বছর 10 মাস 26 দিন। তো এই ছিল বন্ধুরা, এই 3টে স্টেপে আমরা বয়স গণনা করতে পারি, বর্তমান বয়স। আমরা যে কোনো মুহূর্তে যদি কেউ আমাদেরকে বলে যে আমার বর্তমান বয়স এত, জন্ম তারিখ এত, তাহলে আমাদের হচ্ছে বর্তমান বয়স কত ভাই একটু বলে দেন, তাহলে আপনি এভাবে হিসাব করে এই 3টি প্রসেসে যদি দেখেন যে তার বর্তমান বয়স বেশি, বর্তমান বয়স কম এবং জন্ম তারিখ বেশি, তাহলে আপনি এই দ্বিতীয় নিয়মটা স্টেপ করতে পারেন। তারপর যদি দেখেন যে আবার মাস বড়, তাহলে এই নিয়মটা আপনারা দেখতে পারেন। তাহলে খুব সহজে আমার মনে হয় আপনারা হিসাব করে দিতে পারবেন।
আপনাদের কোনো সমস্যা হবে না। তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারছি। তো ধন্যবাদ বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।